সুতরাং 2030-এর পরে কিন্তু আমরা ছবি বানাবো একসঙ্গে 50 কোটি মানুষের জন্য। 2030-এর মধ্যে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি হবে বলিউডের মতো, এক্সপোর্ট করতেছে, আমাদের হাওয়া দেশের বাইরে যাচ্ছে, আমাদের পরাণ গেছে দেশের বাইরে। হ্যাঁ, আমাদের তুফান হবে কদিন পরে। সামনে আমার মাস দুয়েক পরে একটা ছবি আসতেছে রংবাজার। আমাদের প্রীতিলতা নামে একটা শুটিং অর্ধেক হয়েছিল, পরিমণি ছিল, ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমরা তো এই যে একটা উৎসবে অংশগ্রহণ করতে চাইছিলাম সেটা ঠিকঠাক মতো আছে আর কি। মানে আমরা খুবই উপভোগ করছি আর কি, যে মানুষজন ছবি দেখতেছে, প্রচুর মানুষজন ছবি দেখতেছে। আজকে ঈদের প্রথম সপ্তাহ পার হলো, আমরা উপভোগ করছি ব্যাপারটা। এটা কম্পিটিশন না, এটা তো উৎসবের অংশ। আমরা যেটা মনে করি যে একটা বড় উৎসব, কুরবানি ঈদ হলো একটা বড় উৎসব। এই বড় উৎসবে অনেকগুলো ছবি মুক্তি পাবে, মানুষ দেখবে, দেখার সুযোগ পাবে, অনেকগুলো জনরার ছবি দেখার সুযোগ পাবে। কেউ অ্যাকশন দেখবে, কেউ ভূতের ছবি দেখবে, হ্যাঁ, কেউ প্রেমের ছবি দেখবে, হ্যাঁ, কেউ রাজনৈতিক ছবি দেখতে চায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো অনেকগুলো জনরা এই একটা উৎসবে অনেকগুলো জনরা ছবি মুক্তি পাওয়ার সুযোগ আছে। এই জন্য আমরা মনে করি যে তুফান সহ অন্যান্য ছবির সঙ্গী হয়েছে ময়ূরাক্ষী। আমার যেমন প্রত্যাশা ছিল আমরা এখন ঠিকঠাক ওই জায়গাতেই আছি। হ্যাঁ, মানে আমি খুব বেশি প্রত্যাশা করি নাই, কারণ আমি জানি যে এই উৎসবে কী হয়। সিঙ্গেল স্ক্রিনের যে আমার টার্গেট না, সিঙ্গেল স্ক্রিনের পরে যাবো সিঙ্গেল স্ক্রিনে। তো দ্যাটস ওয়াই আমাদের যেমনটা প্ল্যানিংয়ে ছিল ওই প্ল্যানিংয়ের মধ্যেই আমরা আছি। আমি তো মনে করি যে 2030-এর মধ্যে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি হবে বলিউডের মতো একটা এক্সপোর্ট কোয়ালিটির ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখান থেকে আমরা প্রতি বছর ফিল্ম রপ্তানি করে প্রচুর টাকা বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবো। অলরেডি কিন্তু আমরা সিনেমা এখন এক্সপোর্ট করতেছি, আমাদের হাওয়া দেশের বাইরে যাচ্ছে, আমাদের পরাণ গেছে দেশের বাইরে। হ্যাঁ, আমাদের তুফান হবে কদিন পরে, আমাদের ময়ূরাক্ষী যাচ্ছে দেশের বাইরে। সুতরাং 2030-এর পরে কিন্তু আমরা ছবি বানাবো একসঙ্গে 50 কোটি মানুষের জন্য বা 100 কোটি মানুষের জন্য। তো এটা আরও বড় বিগ স্কেল হবে। সুতরাং এটা যে নতুন দিনের সূচনা হচ্ছে, বদলে যাওয়া দিনের যে সূচনা, এটা অবশ্যই অনেক ভালো হবে। সবগুলো সিনেমা দেখছি আমি, তুফান দেখছি, আমি আগন্তুক দেখছি, আমি ডার্ক ওয়ার্ল্ড দেখছি, হ্যাঁ, আমি রিভেঞ্জ দেখছি, ময়ূরাক্ষী দেখছি, সব দেখছি ছবি। শোন, দর্শক হিসাবে আমি এই উৎসবের অংশ হিসেবে সেটা দেখছি। এখানে না আসলে আজকের দিনে ভালো খারাপ মেনটেন করার খুব বেশি প্রয়োজন মনে করছি না, কারণ আমরা জানি যে একটা ডিরেক্টর চাই ছবিটা ভালো বানাতে। যে জিনিসগুলো হয় না ওটা কেন হয় না আমি ওটা আমি জানি, সুতরাং এজ এ দর্শক এটা আমি বলতে পারতেছি না। সামনে আমার মাস দুয়েক পরে একটা ছবি আসতেছে রংবাজার, ওটার প্রয়োজনীয় লাইভ টেকনোলজি, ওটা রিলিজ পাবে মাস দুয়েক পরে। আমরা আরেকটা ছবি বানাচ্ছি তৈরি, ওটা প্রায় শুটিং শেষ পর্যায়ে। আমাদের প্রীতিলতা নামে একটা শুটিং অর্ধেক হয়েছিল, পরিমণি ছিল, ওটা শেষ হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের পাইপলাইন ঠিকঠাক আছে, মানে মোটামুটি 2026 পর্যন্ত আমরা লাইনে আছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ঈদে এই উৎসবে আসুন, বাংলা ছবি দেখুন, শুধু ময়ূরাক্ষী না, বাংলার সমস্ত ছবি দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন। সবাইকে বাংলা সিনেমা দেখার এবং ময়ূরাক্ষী দেখার আমন্ত্রণ জানাচ্ছি।